কাইন্দো না শশী, আর এত কাইন্দো না। অনেক তো কাঁদছো। নিজের ভিতরের আগুনটারে এইভাবে বাইর হইয়া যাইতে দিও না। জিত চাইরো না শশী, ধৈর্য রাখো। কাদম্বিনী, আমি আমি পারবো তো? কেন পারবা না? আমি যদি পারি তাই তুমি কেন পারবা না? শক্ত হও শশী, আর আমি তো জানি তুমি শক্ত, না হইলে তুমি স্বামীরে ত্যাগ দিতে পারতা না। এখন বাকিটাও পারবা। তোমারে শুধু নিজেরে কইতে হইব যে আমি পারুম। কি আপনার ঘুম তো ভাঙা গেল? আরে উইটা বইতাছেন কেন? শুইয়া পড়েন না। অগল সময় এত কি বাবু কাদম্বিনী? শশীর কথা ভাবতাছিলাম, হ্যাঁ লাইগা বড় চিন্তা হইতাছে। আমাকে স্কুলের কথা কান আউগাইতে হইব, না হইলে হ্যারে দেওয়া কথা কান আমি রাখতে পারুম না। ওই দেখো আমিও যেমন। কি হইল? আরে তোমারে তো কনই হয় নাই। তুমি ফেরনের পর থেকে এত কিছু ঘটতে গেল, মাথা তিক্কাই বাইর হইয়া গেছে। তোমার ওই স্কুলের কথা কানিকাও গাইছে। তাই নাহি? কথাও গাইছে এটা তো বুঝলাম, কিন্তু কথা কনের লাইগা আপনিও আউগাইছেন। আপনি আমার নিষেধ না মাইনা আজ ব্রাহ্ম সমাজে গেছিলেন। সে সাহস আমার নাই কাদম্বিনী। তুমি জানো না, আজ শিবনাথ আর দুর্গামোহন বাবু আইছিলেন। দুর্গামোহন বাবু ওই মাদ্রাসে ছিলেন, এনে ফিরলেন আর আমাকে ওই কথাগুলান শুনলেন, শুন নাই সুইটটা আইলেন। তাকে কইছি তোমার ওই স্কুলের প্রস্তাবের কথা। শিবনাথ রাজি হইছে। আমাকে বাসার ওই পূর্ব দিকে গড়গুলান মাইয়াগো স্কুলের লাইগা সমাজ দিব। সত্য? না হইলে কি কইতাম আমি? যাওক, চিন্তা তাই দূর হইল। বাড়লো ক কেন? ঘর হইলে কি স্কুল হইয়া যায়? কেন? সেই যে আমার মাস্টার মশাই আমারে কইছিলেন স্কুল বাড়ি আছে, ছাত্রী আছে, মাস্টার আছে, তাই স্কুল হইব না কেন? তাই তো। ছাত্রী যোগাইবার ব্যবস্থা হইছে। ওই শিবনাথের আশ্রম আছে না, কইছে আমারে ওই আশ্রম রে এখানে লইয়া আইব। তো বড় মাইয়াগো স্কুল আর আশ্রম এক লগেই শুরু হইব। তাই তো আরো ঘর লাগবো। ব্যবস্থা হইয়া যাইব। হইয়া যাইব? হইতেই হইব। সৎ প্রচেষ্টা সফল হইতেই হইব। সফল করতে হইব কাদম্বিনী, তোমারে করতে হইব। শশীরে লইয়া তুমি যে বাজি ধরছ, এইটা জেতা ছাড়া তো আর কোনো ফল হইতে পারে না। শশীর মতো আরো অনেক মাইয়া যারা নিত্যদিন সংসারের অত্যাচারে অসম্মানে পইড়া থাকে, তাকে তো সাহস দিতে হইব। অত্যাচার সহ্য করণ ছাড়াও যে বাঁচার উপায় আছে, এইটা যদি শশী বুঝা লয়, নিজে যেমন অনুভব করে, তয় তো হ্যাঁ আরো 5 জন মাইয়ারে কইতে পারবো। এইটা আপনি একেবারে ঠিক কইছেন। আমি তো ভাবতেই পারি নাই একদিনে এত কথাও গাইয়া যাইব। আইজ দুর্গামোহন খুড়ো নিজে। আচ্ছা, দুর্গামোহন খুড়ো আপনার কেসের ব্যাপারে কি কইলেন? কি আর কইবেন, কইলেন যে কেস আদালতে উঠব, তাই চিন্তার কিছু নাই কইলেন। ওই সাক্ষী দিয়া কেস দাঁড় করাইতে পারবো না হেরা। তাই কাদম্বিনী তোমার একখান কথা কইয়া দিই আমি। কয়েক মাস পরই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের উঠোনের পরীক্ষা আছে তোমার। অনসার দিকে মাথা খানিক কম দাও তুমি। ওই স্কুল আর নিজের পড়া, এই দুইটা লইয়া বাবা শুধু। জানেন,
আইজ কোচ সাহেব একই কথা কইলেন। আপনি দেখবেন এইবার আমি পরীক্ষায় এমন ভল করুম যে আপনি আর কোচ সাহেব দুইজনাই আমার পিঠ চাপড়াইবেন। আপনার আমি কথা দিলাম। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, মানব রূপের উত্তম কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। গুড মর্নিং স্যার। কত ভাগ্যের ফলে না জানি মনে রে, পেছো এই মানব তরণী। কত ভাগ্যের ফলে না জানি মনে রে, পেছো এই মানব তরণী। বেজাও তরায় সুধারায় যেন ভরা না ডোবে, বেজাও তরায় সুধারায় যেন ভরা না ডোবে। মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জন্ম মনি দিদি, আমি পারুম, তুমি আমার আরেকবার দেখাইয়া দাও না। করো তরায় করো এই ভবে। এই মানুষে হবে মাধুর্য ভজন, তাই তো মানুষ রূপ গঠলেন নিরঞ্জন। এবারে ঠকলে আর না দেখি কিনার অধীন লালন, তাই ভাবে মন যা করো তরায় করো এই ভবে। মন যা করো তরায় করো এই ভবে। পড়া মুখস্থ করতেছ না? এখন জায়গা বুঝতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি। তুমি দুধ খাও। না, আমি খাবো না। জিগাই নাই, কইতাছি দুধ খাও। দে কোন জায়গা এইটা? দুধ খাও তুমি।